আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার চ্যানেল পক্ষ থেকে আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো আশা করি যে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো ভালো লাগার মাঝেও আরও অনেক কিছু ভালো থাকে, তো ভালো লাগার থাকে। তো আমি আশা করি যে আপনাদের এই দুটি জিনিস আমি যেটি দেখাবো আপনাদেরকে পরিচয় করে দেবো এবং এদের কাজ আমি বলে দেবো যে এটি কীভাবে কাজ করতে হয় সেটি আমি আপনাদেরকে বলে দেবো। তো আশা করি যে আপনাদের উপকারে আসতে পারে। তো যাই হোক ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলের সাথে নতুন সংযুক্ত হয়েছেন, তাদেরকে তাদের কাছে অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যেতে পারে। আর যারা পুরাতন আমার চ্যানেলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, আসা যাক মূল কাজে। তো এটা আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি চার্জার মডিউল, ঠিক আছে? মোবাইল ব্যাটারি চার্জার মডিউল। তো এটা দিয়ে আমরা মোবাইলের যে ব্যাটারি আছে সেই ব্যাটারি আমরা এক্সট্রা চার্জ দিতে পারি, সেজন্য এটা হচ্ছে একটা মডিউল। এই মডিউলটি আপনারা হয়তো মার্কেটে 60-70 বা 80 টাকা এরকমের মধ্যে পাবেন, অথবা 50 টাকা, এরকম কোনো কোনো মার্কেটে আছে যে 60-70 টাকা 80 টাকা এরকম মধ্যে পাওয়া যায়। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে মডিউলটি, এটিতে যদি আমি মোবাইল চার্জার দিয়ে চার্জ দিই বা ব্যাটারিতে চার্জ দিই, তাহলে এটা চার্জ করা সম্ভব। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এর সাথে পরিচয় করে দিচ্ছি প্রথমে। এটা হচ্ছে মোবাইল চার্জিং কানেক্টিং, ঠিক আছে? এই যে আমার কাছে যে চার্জারের কানেক্টিং দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা কানেক্ট করে নিতে পারেন। এভাবে কানেক্ট করে নিলে, আমি এখনো চার্জে দিইনি, তো দিলে পরে আপনারা বুঝতে পারবেন। তো এটা কানেক্ট, তো এখান থেকে যখন আমি কানেক্ট দেবো, তো ব্যাটারির জন্য এটা হচ্ছে ব্যাটারির আউটপুট, যে আপনারা দেখতে পাচ্ছেন বি প্লাস বি মাইনাস লেখা আছে। তো বি প্লাস বি মাইনাস মানে এখানে আপনারা 4 ভোল্টের ব্যাটারি, 5 ভোল্টের ব্যাটারি পর্যন্ত সংযুক্ত করবেন। এই দুটি একই কাজ, এই দুই পজিটিভের একই কাজ। এই যে এটা আউট, পজিটিভ মানে ব্যাটারি পজিটিভ দুইটাই আউট। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আউট নেগেটিভ, এই দুইটাই নেগেটিভ সাইড। তো আমি এখন আপনাদেরকে একটু মিটারের মাধ্যমে দেখাচ্ছি। আমি আমার চার্জারটি, এই যে চার্জারটি দেখতে পাচ্ছেন, এটা আমি একটু এসির মাধ্যমে দিচ্ছি। এসির মধ্যে আমি দিলাম, দেখুন যে সবুজ বাতি জ্বলে আসছে। তো এখন কত ভোল্ট আউট হচ্ছে এটা আমি মিটারের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। এই মডিউল দিয়ে আরও ভোল্টেজ বাড়ানো যায়। আমি আপনাদেরকে কীভাবে ভোল্টেজ বাড়াবেন আপনাদেরকে আমি দেখাবো। তো আশা করি যে আপনারা বুঝতে পারবেন দেখতে পারলে। তো দেখুন যে আমার এখানে পজিটিভ নেগেটিভ রয়েছে। তো আমি এখন একটু এখানে মেপে নিচ্ছি যে আমার কতটুকু ভোল্টেজটা আসে। তো আপনারা দেখুন যে আমার যে ডিসি লাইনটি রয়েছে, এই যে আমি ডিসিতে রেখেছি, ডিসিতে রেখে আমি এখন মেপে নেব, ঠিক আছে? যে আমার এখানে কতটুকু ভোল্টেজটা আসে। তো দেখুন যে 4.1, 4.1 ভোল্টেজ আসছে। তার মানে 4.1 ভোল্টেজ এটা আউটপুট দিচ্ছি। তো এই আউটপুট থেকে আরও ভোল্টেজ বাড়ানো যায় কীভাবে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি যে আপনাদের এটা কাজে আসবে। তো এখন দেখুন যে আমি যে মডিউলটি রয়েছে, আমি মডিউলটি খুলে নিলাম। খুলে নিয়ে এই যে ভোল্ট বুস্টারটি দেখতে পাচ্ছেন, এই ভোল্ট বুস্টারের কাজ, এই ভোল্ট বুস্টার দিয়ে আমি আরও ভোল্টেজ বাড়িয়ে নেব। তো ভোল্ট বুস্টারে বাড়িয়ে নেব কীভাবে, দেখুন যে এখানে যে ভোল্টেজ নেগেটিভ পজিটিভ রয়েছে, আপনারা দেখেন পজিটিভ নেগেটিভ রয়েছে, এটা আউট। এই আউট থেকে আমি এখানে ভোল্টেজ ইন করব, ঠিক আছে? এই যে পজিটিভ, ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ, আমি এই দুটি এখানে দেখুন যে আমি ইন করব, ঠিক আছে? এই পজিটিভের সাথে এই পজিটিভ মিলাবো, আর এই নেগেটিভের সাথে ভোল্টেজ ইন নেগেটিভ লেখা আছে। এই ভোল্টেজ ইন নেগেটিভটি আমি ভোল্টেজ এই আউটটি সংযুক্ত করব। তো আপনারা একটু দেখুন যে আমি সংযুক্ত করছি যে তারের মাধ্যমে। তো আমি দুটি তার নিলাম, দেখুন যে এখানে দুটি ওয়্যার নিলাম, দেখুন এই যে দুটি তারের মাধ্যমে আমি এখানে ইন করছি। তো দেখুন যে আমি এখানে যে নেগেটিভটি রয়েছে, এই যে নেগেটিভ লাইনটি রয়েছে, এই নেগেটিভ লাইনে আমি কি করব, যে কালো তারটি আমি এখানে সোল্ডারিং করে নিচ্ছি। দেখুন আমি যে জয়েন করলাম, করার পরে এখানে সোল্ডারিং করে নেবো। আর লাল তারটি আমি এখানে এই আউটে সোল্ডারিং করে নেবো। দেখুন আমি কীভাবে করে নিচ্ছি। আমি এখন নেগেটিভটি করে নিলাম, এখন আমি পজিটিভটি সোল্ডারিং করছি। দেখুন যে এখানে সোল্ডারিং করে নিলাম দুটি। তো এখন এই যে সোল্ডারিং করে নিলাম, এই এখানে পজিটিভ দিয়েছি লালটি, আর নেগেটিভ দিয়েছি কালোটি। তার মানে আউট নেগেটিভ, আউট পজিটিভ। তো এখন যে আউট নেগেটিভ পজিটিভ, তো দেখুন যে এখানে যে পজিটিভটি রয়েছে, এখানে ইন পজিটিভটি রয়েছে ভোল্ট বুস্টার,
এটা 3.7 ভোল্ট থেকে 4 ভোল্ট পর্যন্ত বুস্ট করা যায়। তারপরে আউটপুট প্রায় 12 ভোল্ট থেকে 14-15 ভোল্ট পর্যন্ত আউটপুট করা যায় শুধু এই ভোল্ট বুস্টারটি দিয়ে। তো এখন আমি এখানে সংযুক্ত করে নেব পজিটিভ এবং নেগেটিভ। তো ভিউয়ার্স খেয়াল করেন যে আমি একটু ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে যে যে এই আউট এবং 2 আউট এই যে আমি এখান থেকে আউট করে এখান থেকে ব্যাটারির নেগেটিভে এটার যে ইনে নেগেটিভে লাগিয়েছি ওটার আউট, আর ওটার আউট পজিটিভ আমি এই এই পজিটিভে ইন করেছি। তো এখন মূলত ভিউয়ার্স দেখুন যে এটাতে ভোল্টেজ কতটুকু পর্যন্ত উঠানো যায়, এটা আমি আপনাদেরকে যদি খেয়াল করেন তাহলে আপনারা এটা দেখতে পাবেন। তো আমি এখন এই ভোল্টেজটা দিচ্ছি, ঠিক আছে? এখন দেখুন যে আমি এখান থেকে ভোল্টেজটা দিচ্ছি। যেহেতু আমার এই যে সবুজ বাতি জ্বলতেছে তার মানে লাইন পাচ্ছে, ঠিক আছে? তো এখন একটু খেয়াল করে দেখবেন যে আমি মিটারের মাধ্যমে আপনারা যদি দেখেন যে কতটুকু ভোল্টেজ ওটা থেকে এই থেকে কিন্তু ভোল্টেজ চলে আসছে এখানে 4 ভোল্ট। তার মানে এই এই তার মানে এই আপনার যে বুস্টারটা আছে এই বুস্টারের মাধ্যমে আমি ভোল্টেজ পাচ্ছি। তো কতটুকু ভোল্টেজ পাচ্ছি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে যে এখন কতটুকু ভোল্টেজ পাচ্ছি। দেখুন যে কারেকশন এখানে এই যে পজিটিভটা আমি পজিটিভে ধরলাম এবং নেগেটিভটা নেগেটিভে ধরলাম। তো দেখি যে আমি 12 ভোল্ট পর্যন্ত চলে আসছে শুধু একটি মডিউলের কারণে, ঠিক আছে? মডিউল থেকে বুস্টারের কারণে। তো এখান থেকে এটা কমাবো কিভাবে সেটা আপনারা দেখুন যে আমি কিভাবে কমাচ্ছি। ভোল্টেজটা কমানো বাড়ানো যায় কিভাবে সেটা আপনাদেরকে আমি এখন কাজ করে দেখাচ্ছি। তো আমার মিটারের সাথে আমি দুটি ক্লিপ লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে তো এখন এখান থেকে ধরে দেখুন যে আমি পজিটিভে দিচ্ছি দেখুন, আর নেগেটিভটা আমি নেগেটিভে দিচ্ছি। তো খেয়াল রাখবেন যেন একসাথে কোনোটা না হয়। তো দেখুন আমি এখানে দিয়েছি যেহেতু আমার 12 ভোল্ট আসছে। তো এখন আমি কি করব, একটু কোনটার মাধ্যমে ভোল্টেজ কমাবো বাড়াবো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে এখানে যে ছোট্ট পিনটি দেখতে পাচ্ছেন, এই পিনটি যদি আমি এখন ঘুরাই তাহলে ডানে বামে ঘুরালে আহ, এটা ভোল্টেজ কমবে বাড়বে। দেখুন যে ভোল্টেজ কমতেছে, ঠিক আছে? আমি যত ডান দিকে ঘুরাচ্ছি এটা অনেক ভোল্টেজ কমে যাচ্ছে। অনেক বেশি ঘুরাতে হবে, যদি আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন আপনারা ভোল্টেজ নিয়ে আসবেন ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন যে কমতেছে, অনেকটা কমে যাচ্ছে ভোল্টেজ। এখানে যত ঘুরাবেন তত ভোল্টেজ আপনার যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু রাখতে পারেন। আপনারা যদি 9 ভোল্ট রাখতে চান তাহলে 9 ভোল্ট একুরেট রাখতে পারবেন। যদি 6 ভোল্ট দরকার প্রয়োজন আপনি 6 ভোল্ট এই যে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এখানে যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু রাখতে পারবেন। 5.5 ভোল্ট দরকার ততটুকু ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা রাখতে পারবেন। তো আমি আরও দেখুন যে আমি যত জোরে ঘুরাচ্ছি তত জোরে আপনার ভোল্টেজটা বাড়তেছে, বামে যত ঘুরাচ্ছি ভোল্টেজটা বেড়ে যাচ্ছে। তো আশা করি যে এটা আপনার অনেক কাজে আসবে। এই দুটি একটা হলো চার্জার মডিউল, আরেকটা হলো ভোল্ট বুস্টার, ঠিক আছে? এই যে দেখুন 13 ভোল্ট 14 ভোল্ট পর্যন্ত চলে আসে। তো আশা করি যে ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর যারা পুরাতন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।